হালকা কালার করা বিয়ে বাড়ির মুরগি রোস্ট। এখানে টোটাল 120 পিস এবং গোটা আছে 3 পিস। তো প্রথমে আমরা 800 গ্রামের যেই লেয়ার মুরগি বলা হয় বা কক মুরগি বলা হয়, সেগুলোকে আমরা প্রত্যেকটা মুরগিকে 4 পিস করে কেটে নেই। তো কেটে নেওয়ার পর আমরা এগুলাকে ভালো করে ধুবো। তো ভালো করে আপনারা পরিষ্কার করে এইভাবে কেটে নেবেন। আমরা জাস্ট যে মুরগির মেইন পিস 4 পিস করে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এবার আমরা যে মুরগির পিসগুলো এগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলোর সাথে অনেক সময় ময়লা থাকে এবং যে বাড়তি তেলযুক্ত যেগুলো, এগুলো আমরা ভালো করে এভাবে পরিষ্কার করে একটা পরিষ্কার পাত্রে নেব। আমরা একসাথে 2টা চুলা দেব তাড়াতাড়ির জন্য। তো একটার মধ্যে আমরা মশলা কষাবো আর আরেকটার মধ্যে আমরা মুরগি ভাজবো। প্রথমে আমরা বড় হাঁডিটা ধরে দিলাম, এটা 300 লিটারের হাঁডি। এখানে আমি 3 লিটার পরিমাণ তেল দিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম, দেন এখানে তেল দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দেওয়া হয়েছে ভাজার জন্য, একটু কালার হওয়ার জন্য, তাই না? এখন আমরা লবণ দেব যাতে মুরগিটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এবার এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, লং, এলাচ। সাথে কিছু তেজপাতা। আদা, রসুন, নারকেল, বাদাম, জৈত্রিক, সর্ষা, গোলমরিচ, কাঠবাদাম, জায়ফল। এখন আমরা সব রোস্টের জন্য যে মশলাগুলো, বাটা মশলার প্রয়োজন, সেগুলো নিয়ে নিচ্ছি। আর সবগুলো যাতে আলাদা আলাদা আমরা বুঝতে পারি কতটুকু পরিমাণ দিতে হবে, তার জন্য আমরা একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সরিষা বাটা, আলু বাকরা দেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধ করেন না, ইয়ে দিয়ে দিন, মশলা দিয়ে দিন, দেন।
সরিষা বাটা। সরিষা সল্ট, লবণ এরপর 2 মুঠ পরিমাণ। আর 2 মিনিট 50 গ্রাম পরিমাণ গুঁড়ো মরিচ, লাল মরিচের গুঁড়ো, গুঁড়ো হলুদ, সল্ট, টেস্টি সল্ট। আর কিছু মাছ হ্যাঁ ইয়ে মাছ বা মুরগি কাটিলে তার কিন্তু হরানোর মতন নাই তেল নাকি এক কেজি পুরো দাঁড়ানি করছিল আমি একদিন দুজন করে আইয়ে খাবার আর স্টাফ আছে সপ্তাহে কাম হয়ে যায়নি এটা মশলা কষানো হয় জিরার গুঁড়ি, আমরা এখন জিরার গুঁড়ি দিলাম। বারবার পানি দিয়ে আমরা মশলায় কষিয়ে ঘন করে নিয়েছি। আমরা এবার রোস্টের জন্য যে মুরগিগুলো ভাজা হয়েছে সেই মুরগিগুলো এখন দিয়ে দিলাম। মিক্স করে নিই আবার একটু মিক্স করে ভালো করে আবার একটু কষিয়ে নেব। উঠে নেবেন।
বিয়েবাড়ির মুরগির রোস্ট আমাদের সম্পূর্ণ রান্না করা শেষ। এখন শুধুমাত্র আমরা পরিবেশন করব। আশা করি আপনারা এভাবে রান্না করতে পারবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিও না আসা পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।